গাজীপুরে আবারও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন আর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা। গ্যাস সংকটের বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। এদিকে আসন্ন কোরবানির ঈদে বকেয়া বেতন নিয়ে শঙ্কিত কারখানার শ্রমিকরা। তবে ঈদের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানায় তিতাস গ্যাস বিপণন কর্তৃপক্ষ। গাজীপুর থেকে আমির হোসেন রিয়ালের ভিডিও চিত্রে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত। গাজীপুর জেলায় ছোট বড় মিলিয়ে ৪,০০০-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় রয়েছে ৩ শতাধিক শিল্প কারখানা। কিন্তু বছরের বেশিরভাগ সময়ে এই অঞ্চলের কারখানাগুলোতে চাহিদার চেয়ে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে কারখানার মালিকরা। একটি কারখানার বয়লার মেশিন চালাতে গ্যাসের চাপ প্রয়োজন ন্যূনতম ৭ থেকে ৮ PSI। সেখানে গ্যাসের চাপ থাকছে শূন্যের কোঠায়। এর ফলে বেশিরভাগ সময়ই মেশিন বন্ধ রাখতে হয়। এতে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে কারখানার মালিকরা। সংকলনের জন্য অভাবের জন্য আমরা প্রোডাকশন করতে পারতেছি না, বেতন বোনাস দিতে পারতেছি না। ওয়ার্কাররা কখন আন্দোলন শুরু করে, ভাঙচুর শুরু করে, তার কোনো ঠিক নাই। এখন আমরা পাইতেছি অনেক সময় 0, অনেক সময় হাফ, অনেক সময় 1 PSI, তাই যেটাতে আমাদের প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না। প্রায় 50 থেকে 60 টন কাপড় ভিজা আছে, যে কাপড়গুলো আমরা কোনোভাবে শুকাতে পারতেছি না। দেখেন এই যে স্ট্যান্ডার্ড মেশিন সবগুলো বন্ধ। এদিকে কোরবানি ঈদের বেতন বোনাস নিয়ে শঙ্কিত কারখানার শ্রমিকরাও। গ্যাসের কারণে আমাদের অফিস বন্ধ থাকে, কাজও ঠিকভাবে হয় না। এভাবে যদি কাজ বন্ধ থাকে তাহলে আমরা কিভাবে বেতন বোনাস পাবো বা কিভাবে বাড়িতে চলে যাব। 30% প্রোডাকশন হয়, বাকি 70% প্রোডাকশন গ্যাসের কারণে হচ্ছে না। সেক্ষেত্রে আমার শিপমেন্টগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বায়ার অর্ডার বাতিল করতেছে। মালিক যদি বেতন না দিতে পারে তাহলে আমরা চলবো কিভাবে? গ্যাস সংকটের বিষয়ে বারবার অভিযোগ দিলেও কোনো সমাধান দিচ্ছে না গ্যাস বিপণন কর্তৃপক্ষ। পার ডে আমাদের $2 লাখ রেভিনিউ লস হচ্ছে, তাতে টোটাল মান্থলি আমাদের $60 লাখ রেভিনিউ লস হচ্ছে। গার্মেন্টসে আমরা অনেক অর্ডার নিয়েছি, এই অর্ডারগুলো অলরেডি 2টা বা একটা শিপমেন্টের দিয়ে গেছে, তাদের সুইং হচ্ছে না, সেলাই হচ্ছে না। ঈদের আগে আমাদের বেতন, বোনাস এবং 25 দিনের স্যালারি, এইটা যে আমরা কিভাবে দিব, এটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তো আমরা গত মাসের বেতন অন টাইমে দিতে পারি নাই আমাদের স্টাফদের। এলেঙ্গা থেকে গ্যাস সাপ্লাই কম থাকায় এই অঞ্চলে গ্যাসের চাপ কম জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ এরশাদ মাহমুদ। ঈদের পরে স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। ঈদের ছুটি হয়ে গেলে তখন প্রেশার বেড়ে যাবে, তারপরে ঈদের পরে যতদিন পর্যন্ত বন্ধ থাকবে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না। এরপরে আবার আগের অবস্থায় আসবে, কিন্তু হয়তো প্রেশার বাড়লে আগের অবস্থানে ভালো অবস্থা থাকবে। কারখানা মালিকদের আশা সরকার দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।